হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আমি ঘরে কিভাবে দোকানের মতো সিঙ্গারা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি সিঙ্গারা কিভাবে বানিয়েছি। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে 1 কাপ ময়দা রয়েছে, আর এখানে আলু আমি ঝুরি করে কেটে নিয়েছি। তো সিঙ্গারার ভিতরে যে পুরটা করব তা আমি আলু দিয়ে করব, আর আলুটা প্রথমে আমি ভেজে নেব। এর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তো তেল আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ইউজ করতে পারেন। তো তেলটাকে প্রথমে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ফোড়নে একটু 5 ফোড়ন দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি একটু জল দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি একটু জল দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সিদ্ধ হতে থাকে, এদিকে আমি ময়দাটা মেখে নেব। তো দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য চিনি আর তেল। তো তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে সিঙ্গারাটা খুব মুসমুসে হবে। তো ভালো করে দিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে একটু কালো জিরা দিতে পারেন, আমি দেইনি কেননা আমার হাতে কালো জিরা ছিল না, আর ছেলে এতটাই বায়না করছিল যে ও সিঙ্গারা খাবেই, তাই আমি ঘরে যা ছিল তাই দিয়েই সিঙ্গারা বানিয়ে দিলাম। তো ডোটা আমি একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এর উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন বন্ধুরা, আলুটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো আপনারা চাইলে এর আগেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে পেঁয়াজটার একটা ঘ্রাণ সুন্দর থেকে যায়। আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়া দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। তো আলু ভেজে নিয়েছি, এখন আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমরা যদি ঠিক এভাবে বাড়িতে সিঙ্গারা বানিয়ে খাই, তাহলে আমার মনে হয় যে আমরা ফ্রেশ খাবারটাই খেতে পারবো। তো বন্ধুরা, আলুগুলো ভেজে আমি নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। তো আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো আলুগুলো আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি, ওদিকে ঠান্ডা হতে থাক। আর আমি এখানে পিঁড়ির উপরে ময়দার ডোটা আর একটু আমি প্রেস করে নেব। তো একটু প্রেস করে লম্বা করে নিয়ে এখন হাত দিয়ে মাঝখান দিয়ে আমি 2 ভাগ করে নিলাম। নিয়ে আবারও একটু ভালো করে প্রেস করে এভাবে লম্বা করে নেব। নিয়ে একটি ছুরির সাহায্যে লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজের করে নেব, মানে ছোট সাইজের যে রুটিগুলো হয় ঠিক সেই রকমই করে নেব। তো আমি লেচিগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো লেচি আমি ঠিক একইভাবে গোল করে নিয়েছি। তো এখন আমি পিঁড়ির উপরে একটু তেল নিয়ে নেব, তেল দিয়ে বেলে নেব। তো আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন। তো বন্ধু, তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তাই আমি লেচির সাথে একটু করে গায়ে গায়ে লাগিয়ে লেচিগুলো রেখে দেব। তো সবগুলো লেচির গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটি আমি বেলে দেখাচ্ছি। তো ঠিক এইভাবে আমি আলতো হাতে রুটিটা বানিয়ে নিতে হবে। তো রুটিটা হয়ে গেছে, এখন আমি একটি ছুরি দিয়ে এর মাঝখান দিয়ে কেটে নেব। তাহলে একটা করে রুটি দিয়ে 2টো করে সিঙ্গারা হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাপের মধ্যে আমি একটু জল নিয়েছি। জলটা হলো এর মুখটা সিল করার জন্য আমি জলটা নিয়েছি। তো আপনাদেরকে দেখে দিচ্ছি আমি সিঙ্গারাটা কিভাবে বানাবো। তো ঠিক এভাবে 2 মাথা ধরে দিয়ে নিলাম, আর একটু জল দিয়ে এখন সিল করে নেব, তাহলে ভাজার সময় আর এর মুখ খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন চামচ দিয়ে আলুগুলো দিয়ে দেবো। প্রথমে 1টা 2টো করে দিয়ে দিতে হবে। তো এভাবে একটু একটু করে দিয়ে আমি আলুর পুর দিয়ে ভরিয়ে নেব। তো আলু পুর দিয়ে নিয়েছি, এখন আমি মুখটাকে মানে সিল করে নেব।
তো প্রথমে আমি এই জোড়া অংশটা দিয়ে নিলাম, তারপর আরেকটা, তারপর একটা, মোট 3টা এখানে ভাঁজ দিয়ে নেব। নিয়ে এর বাকি যে উপরে অপর সাইডটা রয়েছে এখানে একটু জল দিয়ে দিয়ে তারপরে মুখটা সিল করে নেব। তো বন্ধুরা এখন মুখটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এর 2 মাথা আমি ভালো করে মুড়ে দেব, যাতে ভাজার সময় আর খুলে না যায়, আর নিচের মাথার দিকটাও ভালো করে মুড়ে দিতে হবে। তো বন্ধুরা দোকানের মতো হয়েছে তো দেখতে, কি বলেন? তো ঠিক আমি এইভাবেই বাড়িতে আর কি বানিয়ে আমার ছেলেকে খাওয়াই। তো ঠিক একইভাবে আমি সবগুলো সিঙ্গারা প্রথমে বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গারা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো ঠিক একইভাবে আমি এর মুখের মধ্যে জল দিয়ে সিল করে নিলাম, আর একটু করে আলু দিয়ে সিঙ্গারাটা ভরিয়ে নেব। নিয়ে আবার ঠিক একইভাবে আমি 3টা ভাঁজ দিয়ে নিয়ে এর অপর সাইডটা একটু জল দিয়ে সিল করে নেব। তো ঠিক একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। এর জন্য কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তো তেলটাকে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এখন একটা একটা করে সব সিঙ্গারা ছেড়ে দিচ্ছি। একেবারে হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা এখন আমি অপর সাইড উল্টে দিচ্ছি। তো আপনারা চাইলে তেলের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন, তাহলে উপর থেকে তেল থাকলে ভালো হবে। তো এভাবেই করে আমি একটু পরপরই নেড়ে দেব, আর সিঙ্গারাগুলোকে মুচমুচে করে ভেজে নেব। যখন একবার লালচে বাদামি রঙের হয়ে আসবে ঠিক তখনই বোঝা যাবে যে সিঙ্গারাগুলো হয়ে গেছে। তো মিডিয়াম থেকে আমি লোতে করে নিচ্ছি। এখন সিঙ্গারাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। তো বন্ধুরা বাকি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, আমি ঠিক একইভাবে সবগুলো ভেজে তুলে নেব। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন যে সব সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো শীতের বিকেলে নাস্তার টেবিলে চায়ের সাথে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে তৈরি হয়ে গেল আমার ঘরেই তৈরি সিঙ্গারা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।